নমস্কার, জয় শ্রী গণেশ। সকলকে জানাই স্বাগতম। আজকের অনুষ্ঠান মূলত যে রাশিটিকে নিয়ে সেটি হলো সিংহ। সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি। এই রাশিটি রবির রাশি। হ্যাঁ, 2026 রবির বছর সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ বিশেষ ঘটনা অপেক্ষা করে থাকছে। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য বিশেষ বিশেষ বিষয়বস্তুগুলো আমরা ডেফিনেটলি লক্ষ্য করতে পারবো। এখন যে জায়গাটা প্রশ্ন বা যে বিষয়টা নিয়ে আজকে আমাদের এতটা ভাবার দরকার, এতটা বোঝার দরকার, কি বিষয়? দেখুন, সিংহ রাশির রিলেশনশিপ, তাদের প্রেম, তাদের সম্পর্ক কেমন যাবে বা কেমন যাচ্ছে। দেখুন, বছরের শুরুতে পঞ্চমপতি একাদশে আছে। আমি মনে করি কিছু কিছু রিলেশনশিপ এখন যেমন আছে এর থেকেও হয়তো পজিটিভ দিকে যায়। নতুন সম্পর্কের যোগ সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যে সমস্ত সিংহ রাশির জাতক বা জাতিকারা বর্তমানে সম্পর্কে আছেন, সম্পর্কজনিত বিষয়ের সাথে অ্যাটাচড অর্থাৎ এঙ্গেজড আছেন, তাদের সামহাও একটা পজিটিভ ভাইবস আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। অর্থাৎ সম্পর্কের দিক থেকে আপনার যথেষ্ট পরিমাণে পজিটিভ একটা বিষয়বস্তু প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সম্পর্কজনিত ম্যাটারে একটা ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। রিলেশনশিপ, সেটা প্রেমজ রিলেশনশিপ, ডেফিনেটলি যদি আমি কথা বলি সবার প্রথমে, তাহলে প্রেমজ রিলেশনশিপের ক্ষেত্রে একটা বিস্তর পজিটিভিটির জায়গা আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন। প্রেমজ রিলেশনশিপের ক্ষেত্রে একটা বিস্তর ধনাত্মকতার জায়গা আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন। ওভারঅল লাভ রিলেশনশিপের জায়গাটা আপনাদের জন্য অনেকটাই বেটার। তবে প্রথম দিকে বছরের একদম আমি এই যে প্রেডিকশনটা দিচ্ছি এটা মে মাস পর্যন্ত, তাহলে মে মাস পর্যন্ত সময় আপনার পজিটিভিটির জায়গাটা অনেকটাই বাড়বে। মে মাস পর্যন্ত সময় আপনার ধনাত্মকতার জায়গাটা অনেকটাই ডেভেলপ করতে পারে। আমরা যদি সঠিকভাবে পর্যালোচনা করি, সঠিকভাবে পরিকল্পনা করি, তাহলে ডেভেলপমেন্ট পাওয়া যেতে পারে প্রেমজ সম্পর্কের বিষয় বা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে। আরেকটা কথা কি বলুন তো, বহু জাতক জাতিকারা রয়েছেন যে সমস্ত জাতক জাতিকারা প্রচুর পরিমাণে টেনশনে থাকেন, প্রচুর পরিমাণে যন্ত্রণার মধ্যে থাকেন। কেন? কারণ তাদের বিগত রিলেশনশিপের স্মৃতি থেকে তারা এখনো পর্যন্ত প্রপারলি বেরোতে পারেননি। দেখুন, আমি একটা কথা আপনাকে বলতে চাই, যে সমস্ত জাতক বা জাতিকারা এখনো রিলেশনশিপের নেগেটিভিটি থেকে বেরোতে পারেননি, সেই টক্সিসিটি, সেই যন্ত্রণা, সেই মানুষটাকে নিয়ে ভাবা, এই বিষয়গুলো হয়তো একাধিকবার আপনার জীবনচক্রে আসছে বা এই বিষয়গুলো নিয়ে হয়তো একাধিকবার আপনাকে ভাবতে হচ্ছে। আমি খুব সিম্পল একটা কথা বলতে চাই যে এই জাতক জাতিকাদের পজিটিভিটির জায়গা আছে, রিলেশনশিপ রিলেটেড ম্যাটারে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা পাবেন। তবে পুরনো রিলেশনশিপ অনেকগুলোই ফিরবে না। মানে যে রিলেশনশিপের কথা ভেবে চাতক পাখির মতো বসে আছেন, হয়তো সেক্ষেত্রে দেখা যেতে পারে আপনার সেই চাতক হওয়াটাই ব্যর্থ হলো, জলের দেখা আর পেলেন না। আমি বলবো যদি টক্সিসিটির মাত্রা প্রচুর থেকে থাকে, একটা লং টাইম হয়ে গিয়ে থাকে, আপনার অন্য রকম ভাবে কিছু ভাবা উচিত, অন্য রকম ভাবে পরিকল্পনা করা উচিত। সো ধীরে ধীরে আমি মনে করি সঠিক পরিকল্পনার মধ্যে যাওয়া যেতে পারে, ধীরে ধীরে আমি মনে করি সঠিক পরিকল্পনার মধ্যে যাওয়া যাবে বা সঠিক অগ্রগতির জায়গাটা তৈরি করা যায়। 2026-এ আমি একটা বিষয় নিয়ে অত্যন্ত পজিটিভ ভাবে একটা জায়গা আপনাকে বলতে পারি, সেটা হলো ম্যারেজ। বহু সিংহ রাশির ম্যারেজ ফিক্সড হতে পারে। এবার দেখুন, যারা বিবাহিত তাদের আবার বিয়ে হবে, বিবাহ যোগ্য যারা আছেন, পরিকল্পনা করেছেন হয়তো বিবাহ করবেন, বারবার ভাবছেন যে না বিবাহ করতে হবে, এই করতে করতে হয়তো বয়সটা বাড়ছে, এই বছর কিন্তু বিবাহ স্থির হওয়ার সম্ভাবনাটা
অনেক বেশি মাত্রায় আমরা লক্ষ্য করতে পারবো এবং কার্যত অনেকের ক্ষেত্রে বিবাহ কিন্তু স্থির হয়ে যেতে পারে। এটা কিন্তু 100% নিশ্চিত। বিবাহের দিক থেকে পজিটিভিটি পাবেন, বিবাহ স্থির হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি লক্ষ্য করতে পারবো। এটা আমি আপনাকে অনেক বেশি দায়িত্ব নিয়ে কিন্তু বলতে পারি। এবং তার সাথে সাথে আমি বলে দিচ্ছি একটা কথা, দেখুন অনেকের দেখবেন বিয়ে ঠিক হয়ে বিয়ে ভাঙল, এবং যে মানুষটির সাথে ভাঙলো আপনার মনের মধ্যে একটা ইচ্ছা আছে যে যদি সেই মানুষটির সাথেই বিয়ে হয় তাহলে হয়তো মন্দ হয় না, তাই না? আমি মনে করি এই জায়গাটা আপনার জন্য পজিটিভ দিশা দেখাতে পারে, এই জায়গাটা আপনার জন্য পজিটিভ ভাইবস দেখাতে পারে, এই জায়গাটা কিন্তু একটু পজিটিভ দিকে নিয়ে যেতে হবে। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অনেকেরই যে ভেঙে গেছে না, যে মানুষটির সাথে ভেঙে গেছে এবং আপনার মনের মধ্যে একটা সুপ্ত বাসনা আছে যে ওই মানুষটির সাথেই যদি পুনরায় বিয়েটা স্থির করা যায় তাহলে মন্দ হয় না। হ্যাঁ, হতে পারে, কিন্তু সেই মানুষটির সাথেই পুনরায় আপনার বিয়ে স্থির হলো এবং একটা ফাইনালাইজেশনের দিকে আপনি আসলেন। 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর। যে জায়গাটা প্রচুর পরিমাণে আপনাকে ইমপ্রুভমেন্ট দিতে পারে 2026-এ, সেটা হচ্ছে পারিবারিক কিছু সম্পর্ক। আপনি লক্ষ্য করে দেখবেন আপনার বেশ কিছু পারিবারিক সম্পর্কের জায়গাগুলো ভালো নয়, বেশ কিছু পারিবারিক সম্পর্কের জায়গাগুলো অত্যন্ত নেগেটিভ। তো যাদের পারিবারিক সম্পর্কের জায়গা প্রচন্ড পরিমাণে নেগেটিভ, পারিবারিক সম্পর্কগুলো ঠিক হচ্ছে না, তাদের একটা কথায় মাথায় রাখুন, কিছু কিছু পারিবারিক সম্পর্ক আপনার পজিটিভ দিকে যাবে, কিছু কিছু পারিবারিক সম্পর্ক আপনার ডেভেলপমেন্টের দিকেই যাবে। সো পরিবার, পরিজন, পারিবারিক সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে ভালো ফল পেতে চলেছে। ইভেন যাদের স্থাবর নিয়ে সমস্যা, সম্পত্তি নিয়ে সমস্যা, সম্পত্তি কেন্দ্রিক নানা রকমের জটিলতা ইভেন যারা পাচ্ছেন, তাদেরও কিন্তু অগ্রগতির জায়গা আসতে পারে। সম্পত্তির ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কার্যত পজিটিভ ফলাফল আপনি পেতে চলেছেন। সম্পত্তির জায়গাটা আপনার জন্য শুভ, সম্পত্তির জায়গাটা আপনার জন্য পজিটিভ। এবং এটা রিলেটিভসের সাথে কেন আমি বললাম, তার কারণ অ্যানসেস্ট্রাল প্রপার্টি এবং এই যে পৈতৃক সূত্রের সম্পত্তি নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে একটা যন্ত্রণার মধ্যে ছিলেন, ইভেন দীর্ঘদিন ধরে যন্ত্রণার মধ্যে আছেন, সেই জায়গাটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। যতটা সম্ভব ইমপ্রুভ করা যায় ততটা ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে, নাহলে তো মুশকিল। সো আমরা ধীরে ধীরে চেষ্টা করি এটাকে ইমপ্রুভ করার, ধীরে ধীরে গতি প্রকৃতি বৃদ্ধি করার চেষ্টা করি। আমার মনে হয় অসুবিধাটা হবে না, বা অনেকটাই নিয়ন্ত্রণযোগ্য জায়গা আমরা কিন্তু তৈরি করতে পারব। সিংহ রাশি জাতক জাতিকাদের যারা ডিভোর্সের পর্যায়ে চলে গেছেন, দেখুন যারা প্রি প্ল্যান্ড যে না ডিভোর্স নিতে হবে, প্রি প্ল্যান্ড যে না এবার ডিভোর্সের দিকে যাওয়া যেতে পারে, প্রি প্ল্যান্ড যে এবার অন্যদিকে যাওয়ার একটা চেষ্টা করতে হবে, আমি বিশ্বাস করি তাদের এই পরিকল্পনাগুলো ধীরে 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 কিন্তু বাস্তবায়িত হবে, বা ধীরে ধীরে কিন্তু বাস্তবায়িত হওয়ার যোগটা আমরা দেখতে পাচ্ছি। পরিকল্পনা ধীর গতিতে এগোলেও পরিকল্পনা আলটিমেটলি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাটা আমরা দেখতে পারব, আলটিমেটলি অগ্রগতি হওয়ার সম্ভাবনাটা আমরা দেখতে পারব। এবং যাদের এই ল লিটিগেশনস, বিশেষ করে বিবাহিত জীবন নিয়ে বহু সিংহ রাশির আছে জানেন তো, তাদের ক্ষেত্রে কিন্তু একটা এনহান্সমেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু একটা অগ্রগতির জায়গা আমরা লক্ষ্য করতে পারব। সেইভাবে আমরা পথ চলবো যাতে অগ্রগতিটা ভালো হয়, বা অগ্রগতির পজিটিভ দিকটা যাতে আমরা তৈরি করতে পারি। সেভাবে পথ চলুন, সেভাবে এগোন, আশা রাখছি ভালো কিছুই হবে, ভালো দিকেই কিন্তু যাওয়া যাবে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য থাকলে আমাকে জানাবেন। অনেক ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।